ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের সিফাত, নিশ্চয়ই যারা মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের হালাত, মুমিনের চরিত্র, মুমিনের আখলাক, মুমিনের সিফাত, মুমিনের গুণ আল্লাহ পাক বয়ান করে। মুমিনরা যখন জিকির করে ওয়াজিলাত কুলুব, তাদের কলবের মধ্যে কি হয় ভাই? কম্পন সৃষ্টি হয়, ঝালঝালা পয়দা। দেখো তো জিকিরের সময় তোমার কলবে একদিনও ঝালঝালা হয়েছে কিনা? আল্লাহ পাক কি বলেন? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম, দেখেন ভঙ্গিটা কি আল্লাহ পাকের। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখনো আসে না? সিটকে দিয়ে আল্লাহ পাক ধমকি দিয়ে, সার্কিং দিয়ে, সাটকি দিয়ে প্রশ্ন করে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় আসে না মাওলার জিকিরে তাদের মধ্যে ভয়? আল্লাহ আল্লাহ কি ভাই? ভয়। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মাওলার ভয়ে তাদের কলবের মধ্যে, মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে ভয় হওয়ার সময় কি এখনো মুমিনদের মধ্যে আসে নাই? বুঝতে পারেন কি অবস্থা? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। তাদের অবস্থা জিকিরে এই পশমের মধ্যে, চামড়ার মধ্যে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। তুমি চিন্তা করে একদিনে কি তোমার মধ্যে আসছে? রাগ করিও না, নিজেকে প্রশ্ন করো। আল্লাহ পাক কি বলেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, গুনাহ করতে করতে, পাপ করতে করতে, অপকর্ম করতে করতে একদল মানুষের কলবটা এত শক্ত, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া। একদল মানুষের কলবটা পাথরের চেয়ে শক্ত। কিসের চেয়ে শক্ত? এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করেন। কয় ধরনের? এক ধরনের পাথর আল্লাহ পাক নিজেই বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, পানি বহায়া দিছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। তোমার আমার কলবের মধ্যে অবস্থাটা কি কত? হ্যাঁ, বুঝাইতে পারি নাই। নিজের দিকে খেয়াল করো, নিজের চেষ্টা করো, নিজের চিন্তা করো। সামনের অবস্থা খুব খারাপ। হ্যাঁ মুসলমানেরা, মুমিনেরা, পচা ইঞ্জিন দিয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া যায় না। পচা ইঞ্জিন দিয়া ওই হোতা খাল পাড়ি দেওয়া যায়, কিন্তু আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া যায় না। আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জন্য দরকার সেই ডিজাইনের, সেই ধরনের ইঞ্জিনের। আল্লাহ আল্লাহ যেরকম আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জন্য শক্তিশালী ভালো ইঞ্জিনের প্রয়োজন, ঠিক 30,000 বছরের পুলসেরাত পাড়ি দেওয়ার জন্য তোমার মতো আমার মতো ঈমানওয়ালাদের পাড়ি দেওয়া সম্ভব নয়। এই পুলসেরাত পাড়ি দেওয়ার জন্য খুবই মজবুত ঈমানের দরকার। আল্লাহ কবুল করে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা
আল্লাহ পাক নিজে কালামে পাকের মধ্যে ফরমান, নবী, রসুল, গাউস, কুতুব সবাইকেই পুলসিরাত পাড়ি দিতেই হবে। এটা আল্লাহ পাকের অবধারিত নিয়ম। কার নিয়ম? প্রত্যেককে পুলসিরাত পাড়ি দিতে হবে। এছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ না। যাদের মধ্যে তাকওয়াস কি আছে ভাই, জোরে বলেন, তারা পুলসিরাত পাড়ি দিয়া, তাকওয়া মানে ইঞ্জিন মজবুত, কলব, জোরে বলেন, শক্তিশালী ইঞ্জিন, পাওয়ারফুল ইঞ্জিন। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, অথবা নাজি হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, পাড়ি দিয়ে চলে যাবে নাত্তাকাও, যাদের মধ্যে কি আছে? তাকওয়া। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, জিসিয়া জাসিয়া মানে উদ্ভূত হইয়া, কাইত হইয়া, যারা জালেম এরা কাইত হইয়া আস্তে গুম কইরা জাহান্নামে পড়িয়া যায়। পরের চিন্তা করো, নিজের চিন্তা নাই। হ্যাঁ, পরের চিন্তা, বোকা ও বোকা, পরের চিন্তা, নিজের চিন্তা নাই। তুমি নিজে কুয়ার মধ্যে, তুমি আর একজনের কুয়া নিয়ে চিন্তা করো সে কুয়ার মধ্যে, তুমি নিজে সাগরের মধ্যে, আর একজনের চিন্তা করো সাগরের মধ্যে। আমরা বোকা হয়ে গেছি। আল্লাহ পাক কি বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো। চরমোনাইয়ের সাথে যারা সংশ্লিষ্ট, আগে নিজে বাঁচো, পরের দোষ ত্রুটি কম ধরো। অন্যকে গালি দাও কেন? এটা জায়েজ আছে? গালি দাও কেন? তোমাদের বুর্খের ভাষা খারাপ কেন? চরমোনাই মুজাহিদরা ভাষা খারাপ হবে কেন? তুমি ভাবছো যে আমি ফেসবুকে গালি দিছি, আরো বড় গালি দিছো তুমি। কেন? ওই এক ব্যক্তিকে গালি দিলে সেই ব্যক্তি সন্ত, আর তুমি ফেসবুকে গালি দেওয়ার কারণে হাজার হাজার মানুষ এখন গালি শুনছে, গালি শিখছে। তুমি ভাবছো যে ফেসবুকে গালি দিলে কিচ্ছু হয় না। এই ফেসবুক, ইউটিউব, এই নেট যে কত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর মানুষের কলব কত খারাপ আগে বুঝতাম না, এখন বোঝা যায় মানুষের চরিত্র কত দূর নিয়ে বুঝছে। এই ফেসবুক মিথ্যা অপবাদ, মিথ্যা তোহমাত, হিনু এমন কোনো তোহমাত নেই আগে পিছে কাটিয়া সাটিয়া, এগুলি জায়েজ, সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। তুমি মারা যাবা, তোমার গুনাহ মারা যাবে না। পরে বিয়াকুব তুমি মারা যাবা, তোমার গুনাহ মারা যাবে না। তুমি একজনের নামে যে গিবত ছড়াইছো ফেসবুকে, তুমি মরছো, কিন্তু তোমার ফেসবুক মরে নাই, তোমার নেট মরে নাই, তোমার নেট মরে নাই। জান্নাতে যাবা, জান্নাত। হুঁশিয়ার চরমোনাই মুজাহিদরা, ছাত্র আন্দোলন খুব হুঁশিয়ার। সত্য প্রকাশ করো। গিবাত কেন? শিকায়াত কেন? তোহমাত কেন? কাটছাট করে মিথ্যা বলতে হবে কেন? কাউকে দমন করার জন্য? আমি চরমোনাইয়ের সাথে যারা সংশ্লিষ্ট, খবরদার এই কাট ছাট করিয়া কোনো অবস্থাতেই কাউর গিবাত, শিকায়াত, তোহমাত এটা দেয়া যাবে না, হারাম। তুমি নিজে মারা গেল, তোমার গুনাহ কিন্তু মরবে না, এটা ভুলিও না। তোমার গুনাহ কিন্তু চলতে থাকবে। আর তোমার এই অপকর্মের কারণে যত মানুষ বিভ্রান্ত হয়েছে, ধরে নাও একজনের নামে তুমি একটা তোহমাত দিস, হাজার হাজার মানুষ বিভ্রান্ত হয়েছে। এই যত মানুষ তোমার গিবাদের কারণে ধোকায় পড়ছে, এই সবার গুনাহ কিন্তু তোমার। হুজুর আমি তো আল্লাহকেই মানি না, তোর মতো বেঈমানের সাথে আবার বয়ানও নাই। এই বয়ান যারা আল্লাহকে মানে তাদের জন্য, এই বয়ান যারা কোরআন সুন্নাহ মানে তাদের জন্য। হুজুর আমি তো ঈমান আগেই বিক্রি করিয়ে দিছি, তোর মতো বিকৃত ঈমানের সাথে বয়ান না। এই বয়ান যাদের ঈমান আছে তাদের জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, হিসাবের দিনকে বিশ্বাস করে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার দিনকে ভয় করে, আমার বয়ান তাদের জন্য। যারা আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার দিনকে ভয় করে না, তাদের কাছে আমার কোনো বয়ান নাই, কোনো নসিহত নাই। এ আমার চরমোনাই মুজাহিদরা খবরদার, মাওলাকে নিয়ে কবরে যাইতেই হবে। কি কথা কয় না? কাকে
নিয়ে কবরে যাইতে হবে? মাওলাকে নিয়ে কবরে যেতে, সুন্নাত অনুযায়ী চলিয়া যাইতে হবে। ফায়দাটা কি? সুন্নাত অনুযায়ী চলিয়া গেলে ফায়দাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আস্তে পাশে জোরে বলে সুবহানাল্লাহ। যারা সুন্নাত অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠবে, নবীর সাথী হয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। কোথায় যাও? ডাইরেক্ট জান্নাত। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাত। যে আমার সুন্নাতকে অমান্য করলো তাদের উপরে আমার শাফাত সম্পূর্ণ হারাম। কি বুঝলেন? সুন্নাত লাগে না? আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া হাদ্দু আলাইহা বিন-নওয়াজিস। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর অনুকরণ ছাড়া মাওলার মোহাব্বত ধরানন কলিকাত্তার। নবীর অনুসরণ ছাড়া মাওলার মোহাব্বত পাবা না। শর্তই লাগাইছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউ, শর্ত এবং সাজা। যদি মাওলার মোহাব্বত চাও কার অনুসরণ করো, যদি নবীর অনুসরণ না করো শেষ। এখানে চরমরা মুজাহিদ আইছেন কারা কারা? হাত তোলেন তো। আল্লাহু আকবার। বাস হাত নামান। আজ এশারের নামাজে পাগড়ি পড়ছেন কয়জনে? হাত উঠান। দেখছেন হাত নাই। তুমি অরিজিনাল পুরাপুরি চরমরা মুজাহিদ। কাল হুজুর একটা পাগড়ি, আমি কিছু পরিপূর্ণ পুরাপুরি, একেবারে মুড়ি দিই না তা বলি নাই, পাগড়ি নাই মুজাহিদদের, নাই পাগড়ি। তোমার দা তোমরা একা একা আইসো আজকে চরমনাই এই মাহফিলে। দাওয়াত দিয়ে নিয়ে আসছো কে কতজনকে? যারা দাওয়াত দিয়ে নিয়ে আসছো তারা হাত তোলো। যারা দাওয়াত দাও নাই তারা না, যারা দাওয়াত দিছো আজকে মাহফিলের জন্য, যারা দাওয়াত দিয়ে নিয়ে আসছো। দেখছেন তুমি তরিকা বোঝো নাই, হাত নামা। তরিকা বোঝো নাই, তরিকা বোঝো নাই, তরিকা বোঝো নাই। যারা দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আল্লাহ যদি একজনকে কবুল করে, ওই ব্যক্তি জিন্দিগিতে যত আমল করবে, যে দায়ী দাওয়াত দিয়ে নিয়ে আসছে তার আমল নামা ওই নেক লেখা হইতে থাকবে। তুমি তরিকা বোঝো না, তরিকা বোঝো নাই। এত সহজ না। দাওয়াত, দাওয়াত। নিজে বাঁচো, সবাইকে বাঁচাও। নিজে বাঁচো, আহালকে বাঁচাও। নিজে বাঁচো, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, স্ত্রীকে বাঁচাও, সমাজকে বাঁচাও। নিজে বাঁচো, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উদু ইলা সাবিলি রাব্বিক, ডাকো মানুষকে আল্লাহর রাস্তার দিকে। বুঝাতে পারি কি? দাওয়াত চলবে তো ইনশাআল্লাহ। কাকে নিয়ে কবরে যাইতে হবে? যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, রাত্র 3টায় গিয়া শ্বশুর বাড়িতে নক করছো, শ্বশুর ডাক দিছে, কে? তুমি বলছো আব্বু আপনি, আমি আমরা আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, এত রাত্রে আমার জামাই কেন আসছে? এ দরজা খুল, বিছানা বিছাও, বাতি জ্বালাও, নাস্তার ব্যবস্থা করো। জামাই এত রাত্রে কেন আসছে? কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রেই তুমি ঢুকো না কেন কোনো টেনশন নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে বলবে কি আসছে? চোর আসছে, ডাকাত আসছে, ধর ওকে, মার ওকে, বান। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে তুমি কবরে যাইতেই পারো। কবরের মালিক বলবে, ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া দাও। আর খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও,
কবরের মালিক বলবে, হে কবরের মাটি, আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, এক কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জরাইয়া ধর। অমনি 99টা সাপ প্যাঁচ মারবে। আল্লাহ আল্লাহ এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের ময়দানের মালিক তোমাকে আরো নিচে জায়গা করিয়া, কিয়ামতের মালিক বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। আর যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করে ওঠো, তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। আল্লাহ যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া পাল্লার মধ্যে উঠতে পারো, নেকের পাল্লা ওজন হয়ে যাবে। আর যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া ওঠো, وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। যদি কিয়ামতের মালিকের সাথে, পুলসরাতের মালিকের সাথে, মিজানের মালিকের সাথে পরিচয় না করে ওঠো, তোমাকে ধাক্কা দিয়া জাহান্নামে ফলাইয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দাও। ওই জাহান্নামে পড়ার পরে নাফরমান 1 বছর, 10 বছর, 20 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। জাহান্নামী লোকের ঘর হবে আগুনের, খাট হবে আগুনের, বিছানা হবে আগুনের, ল্যাব হবে আগুনের, পোশাক হবে আগুনের, খাদ্য হবে আগুনের, পানি হবে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ একজন কেউ জাহান্নামে জ্বালাইও না। আল্লাহ গোটা মানুষকে হেদায়েত দিয়া দাও, সমস্ত মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরায় দাও। আল্লাহ এখানে যারা আসছে সবাই গলা হেদায়েতের মালা পরায় দাও। ويستغيث يغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন আলকার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তেষ্টা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ তুমি কি মাফ করিয়া দিবা না? তুমি কি ক্ষমা করিয়া দিবা না? আমাদের সবাইকে ক্ষমা করিয়া না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়।
গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার ভিতর নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান যেমন পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে না রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই সরের ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নামে তালিবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা রিলিফ নেয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুললাম যাই না, কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও।
মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত বুলন্দ করে দাও। আমাদের আহলে ওলাদকে তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأطماعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.